आपको पता है 40 का होगा तो 40 का दे दो। মুছে নাও। এই কত ক্যাপসিকাম কত? 20 টাকা ওটা ঠিক নিজে করে দিয়েছে, বেশি দাম হলে আমাকে ডাক দিত। মাকেদি রুটি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে রবিবার সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে ফেটে এখন ঘরে যাব। আর এটা হচ্ছে বছরের শেষ রবিবার। তো তোমরা নিউ ইয়ারটা কিভাবে কাটাবে কি না কাটাবে আমাকে কিন্তু লিখে জানাতে পারো। আমি খুব খুশি হব যে তোমরা কি প্ল্যান করছো সেটা জেনে। আর আমরা কি করব সেটা তো তোমরা দেখতেই পারবে। এখন ঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, তারপরে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। মেনু क्या है आज सुबह का? আজকে হচ্ছে কালকে রাতে মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, সেই কচুরি। হ্যাঁ ভালো ফুলেছে এটা। সেই কচুরিরই একটু পুর বেঁচে গেছিল, সেটা দিয়ে হচ্ছে আজকে সকাল সকালে জলখাবার মটরশুঁটির কচুরি। লাভলি। রবিবারে সকালটা জমে যাবে এরকম মটরশুঁটির কচুরির সাথে আলুর দম হলে। দেখি দেখি দারুণ লাগছে দেখতে। আজ রবিবার, তো সানডে মার্কেটে তো যেতেই হবে। আমরা চলে যাচ্ছি সানডে মার্কেটে, কিন্তু এখন 12:30 বাজে। তো আমাদের এখন একটু একটু টেনশন হচ্ছে যে গাড়ি তো নিয়ে বেরিয়েছি, গাড়ির পার্কিং পাবো কিনা। হোপ করি যে পেয়ে যাব। কি মনে হচ্ছে তোমার? পেয়ে যাবো। ও পাওয়া যাবে গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে, খুব খুশি। এই যে একটা গাড়ি বেরোচ্ছে, এবার আমাদের এটা ঢুকবে। होगा आज 2 ना दीदी 40 में। नहीं ना मैडम, क्यों दीदी? आपको पता है 40 का होगा तो 40 का दे दो। लिया एक। মুছে নাও। এই কত ক্যাপসিকাম কত? 240 টাকা। না একটা মুছে নাও, একটা ক্যাপসিকাম নিয়ে নি। 2-3 दिन तो गाड़ीতেই থাকবে। একটাই থাক, লতি নিয়ে নি। এখানে শসা 40 টাকা করে, আরেকটা জায়গায় দিক জিজ্ঞেস করলাম 50 টাকা করে। ও ওইদিকে 50 টাকা করে কিলো। মা এখান থেকে নিচ্ছে 1 কিলো 40 টাকা কিলো। 70 का 2 किलो नाও, নিয়ে নাও 2 কিলো নিয়ে নাও। 100 रुपए केजी। তাহলে এটাই দিয়ে দে খালি। হ্যাঁ 10 কাঁচা নেই না। এখানে কদবেল পেলাম। ওগো হ্যাঁ, কদবেলের পেমেন্টটা কে করবে? 20 টাকা ওটা ঠিক নিজে করে দিয়েছে, বেশি দাম হলে আমাকে ডাক দিত। कलिंगर कैसे भैया? একদম লাল আর মিঠা। 100 का दो नीति बात। কোনটা আমি চিনি? कलिंगर 100 का दो कलिंगर। 100 টাকা। ও এই যে দুপুরবেলা বাজার থেকে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। মানে এত দৌড়াদৌড়ি একটা দিন ছুটি থাকলে আর ভালো লাগে না। তারপর এসে ওই হালকা ডাল আর একটা পকোড়া ভাজা দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছি। আর এখন বিকেলে উঠে যাব তোমার ডি-মার্টে। এখানে না ঠান্ডাটা পুরো চলে গেছে। মানে 25শে ডিসেম্বরের পর বড়দিন বলে সবাই, বড়দিন শুরু হয়ে গেছে। এক ফোঁটা ঠান্ডা নেই, গরম লাগছে। মানে আমার তো ঠান্ডার কিছু লাগবেই না মনে হচ্ছে, এরকম অবস্থা। আর ওদিকে শুনেছি ঠান্ডাটা এখনো আছে। তো যাই হোক না কেন, ঠান্ডার একটা সোয়েটার নেবো কিনা ভাবছি, নিয়ে রেখে দেবো গাড়িতে যদি ফেরার সময় লাগে। আর এখন যাচ্ছি সবাই রেডি হয়ে ডি-মার্টে। ইয়া এত মাথা ধরেছে দুজনের, মানে চা না খেয়ে আর পারা যাচ্ছে না। একদম গরম ধোয়া ওঠা চা, এত মাথা ধরেছে। আজকে সানডে, ভেবেছিলাম ডি-মার্টে খুব ভিড় হবে, কিন্তু লাকিলি মনে হচ্ছে ডি-মার্টে ভিড় নেই।
এদিকটা খালি খালি দেখতে পাচ্ছি, আর ট্রলিগুলো বাইরে রাখা দেখতে পাচ্ছি। মানে ট্রলির পিছনে যখন লোক দাঁড়িয়ে নেই নেওয়ার জন্য, তার মানে ডিমার্টের ভেতরটা খালি পাবো, ভালো হবে, শপিং করতে আমাদেরই ভালো হবে। যেরকম বলেছিলাম সেরকম পুরো ফাঁকা ফাঁকা। আমরা এখান থেকে লুডো গেম নেব ভাবলাম, কিন্তু লুডো গেমটা ফোল্ড হয় না, পুরো এরকম বোর্ড টাইপেরই থাকবে, আর রাখতে অসুবিধা। এটা হলো শপিং, 2 ট্রলি আজকেও। হ্যাঁ, ব্যাগগুলো ভেতরে। হলো আমাদের ডিমার্টের শপিং। এবার খাওয়ার ব্যবস্থা করা যাক, দেখি কোথায় খাই আজকে। খিদেও পেয়ে গেছে, মানে ডিমার্টে ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে যায়। তো আমরা খুঁজতে খুঁজতে এই একটা রেস্টুরেন্ট পেয়েছি। এই রেস্টুরেন্টে এখন যাই, দেখি কি আছে ভালো খাবার দাবার। পাও ভাজি, পোলাও, পরাঠা, পাঞ্জাবি, চাইনিজ লেখা তো আছে। কিধার से भैया? যে অভিকার মায়ের চলে এসছে বাটার নান। বাটারের কি গন্ধ! আর হয়েছে আলু গোবি মশালা। আমার চলে এসছে সরসোদা শাক আর মাক্কে দি রুটি। মাম্পির এখনো চলছে, মাক্কে দি রুটি আর সরষো দা শাক। কেমন খেতে? ভালো ঝাল, লঙ্কা নিয়েছিলাম ঝাল কম হবে বলে, মারাত্মক ঝাল। মা কেমন খেলে? ভালো লাগলো? স্মার্ট প্লেট পুরো চেটে পুটে শাক আমার চলছে এখন। এই রেস্টুরেন্টে এই যে লাস্টে মৌরি দেয় না, এই মৌরি ফার্স্ট টাইম খাচ্ছি। এই যে দেখো এরম কালারের দেখতে, আর ক্রাঞ্চি পুরো মৌরিটা, দারুণ খেতে। মানে কালারটাও চেঞ্জ আর ক্রাঞ্চিনেসও আছে। কি তোমাদের ভেজ রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স কেমন হলো? খুব ভালো লাগলো। তোমার? ভালো, মানে সত্যি কথা বলতে ননভেজ রেস্টুরেন্টে পুনেতে এসে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট যতবার পিওর ভেজ রেস্টুরেন্টে এসেছি কখনো ডিসঅ্যাপয়েন্ট হয়নি। আর এটা দেখে হয়তো খুব কস্টলি হবে, কিন্তু খুব রিজনেবল। 3 জন মিলে খেলাম 650 টাকা। তো বাইরে থেকে প্রচণ্ড কস্টলি লেগেছিল, কিন্তু ভিতরে ওরকমও না। ঠিক আছে, খুব ভালো, তোমরা আসতে পারো, রিজনেবল যদি চাও তাহলে আসতে পারো। খুব ভালো খেতে এখানকার, আর খাবার টেস্ট খুব ভালো, খুব ভালো। কিন্তু এইখানে রাবড়িওয়ালা আছে। আমরা চলে এসেছি এখন ন্যাচারালসে ডেজার্ট খেতে। ওখান থেকে ডেজার্ট খাইনি, ন্যাচারালি আইসক্রিমটা খেতে এত স্বাদ, তাই এখানেই এসেছি। ভিড় দেখো, ভিড়, যুদ্ধ করে বেরোচ্ছে। বিশাল ভিড় ভেতরে, বাইরেও ভিড়। প্রথমে একটা লাইনে লাগলাম কুপনের জন্য, তারপরে আইসক্রিমের জন্য। চলো কোথাও একটু ফাঁকা জায়গায় যাই। ভালো। তাহলে আজকে ন্যাচারালসের বাইরে থেকে এই ভিডিওটা শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, যারা নতুন দেখছো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এবার আমরা দুজনেই আসছি, টাটা।